আমার গত 5 বছর আমি নির্বাচিত হয়ে উপজেলা পরিচালনা করেছি, সবাইকে সঙ্গে করে নেওয়ার চেষ্টা করেছি এবং আমি প্রথম নির্বাচিত হওয়ার পরে দেশে করোনা এবং অর্থনৈতিক মন্দার কারণে অনেক বিষয়ে আমরা বাস্তবায়ন করতে পারি নাই। আমাদের জননেতা জিলুল হাকিম বারবার নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন। এইবার মাননীয় প্রধানমন্ত্রী তাকে রেলমন্ত্রী করাতে এলাকায় সেভাবে সময় দিতে পারবেন না। যারা আমরা নেতৃবৃন্দ আছি তার সহযোগী হ্যান্ড হিসাবে আমরা এই কালোখালী উপজেলাটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেভাবে তাপদাহ এর ভিতরে সকাল দিকে তো প্রোগ্রাম করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। যারা আমরা বেরোচ্ছি অনেকেই অসুস্থ হয়ে পড়ছি এবং আমি নিজেও একবার অসুস্থ হয়ে পড়েছিলাম। যে কিছুটা ডিসেন্ট্রি দেখা দিচ্ছে এই গরমের কারণে, জনগণও ঠিক মতন বাইরে বেরোতে পারছে না। নির্বাচনের দিন আমরা চাই আল্লাহর রহমত নেমে আসুক, ঠান্ডা হলে অবশ্যই ভোটার উপস্থিতি হবে। আমরা চিন্তা করছি এই নির্বাচনটা উৎসবমুখর পরিবেশ করার জন্যই, যেহেতু ভোটাররা ভোট সেন্টারে যেতে আগ্রহী, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। বিশেষ করে আমি আমার ইউনিয়নের প্রতিটা ভোটার ঘর থেকে নিরাপদে নিয়ে আসার জন্য কেন্দ্রে যে পরিবেশ করা দরকার, জাতীয় নির্বাচনে যেভাবে করেছিলাম তাদের যাওয়া আসার যে ব্যবস্থা সেটা করব, যাতে নির্বাচনটা অবশ্যই উৎসবমুখর পরিবেশ হয় এবং সাধারণ ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে উৎসবমুখর পরিবেশে, সেটা ইনশাল্লাহ আছে। তবে সেদিক থেকে এইখানে আমাদের যারা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন এদের মধ্যে অত্যন্ত সাদা মনের মানুষ আলিউজ্জামান চৌধুরী টিটো, এবং উনি কোনো ফেতনা ফ্যাসাদের সাথে জড়িত নাই, উনি কোনো প্রতিহিংসার রাজনীতিতে জড়িত নাই। সবসময়ই দলীয় নেতৃবৃন্দ প্লাস সাংগঠনিক নেতাদের সাথে সমন্বয় করেই উনি কাজ করেন।